আজ থেকে শুরু হচ্ছে বছরের মাধ্যমিক পরীক্ষা, জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। সময় এগিয়ে নিয়ে আসার জন্য অসুবিধাও পড়ছেন পরীক্ষার্থীরা। কিন্তু কি বলছেন পরীক্ষার্থী, অভিভাবকেরা? ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখবো, আজ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। এবার মাধ্যমিক দিচ্ছে 9,23,013 জন পড়ুয়া। একেবারে গতকাল পর্যন্ত যে শেষ মুহূর্তের প্রস্তুতি ছিল, এবং শুধু তাই নয়, এবছরে পরীক্ষা অনেকটা সময় এগিয়ে এসছে। একদিকে 9:45 থেকে যে পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে, এবং শুধু তাই নয়, এই পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসার জন্য রীতিমতো সমস্যার মধ্যে পড়ছেন কি পরীক্ষার্থীরা। কারণ বহু দূর দূরান্ত থেকে বহু পড়ুয়া, বহু পরীক্ষার্থী তারা ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছেন। কারণ ঘড়ির কাঁটা বলছে সকাল 7:02। কারণ সকাল 8:30টার মধ্যে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার কথা। ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে হয়তো পরীক্ষা কেন্দ্রে যাতে সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষার্থীরা পৌঁছতে পারেন তার জন্য তৎপর রয়েছে প্রশাসন। একটু জানিয়ে রাখি, পূর্ব রেলের তরফে 21টি ট্রেনের অতিরিক্ত স্টপেজ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, যা হয়তো সত্যি উপকারে হতে পারে। অন্যদিকে বিভিন্ন জায়গায় যে সড়ক পথ, জলপথ, ফেরি সার্ভিস, সেগুলো সকাল থেকে চালু করা হয়েছে, এবং বিভিন্ন জেটি ঘাটে মোতায়েন থাকছে, বিভিন্ন পুলিশ থাকছে, সিভিল ডিফেন্স থাকছে, বিভিন্ন যোগাযোগের পথ যেগুলো, সেগুলোকে সুগম করা হচ্ছে। কারণ অবশ্যই মাধ্যমিক পরীক্ষার্থী, তবে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে নির্বিঘ্নে পৌঁছতে পারেন পরীক্ষার্থীরা, সে বিষয়টি সবার আগে দেখা হচ্ছে। বিভিন্ন জায়গার ছবি তুলে ধরে চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে নদিয়ার দিকে একটি নজর রাখি। নদিয়ার একটি পরীক্ষা কেন্দ্র এবং সেখানকার কি অবস্থা। এখন ঘড়ির কাঁটা 7:02 থেকে 3 হয়েছে। প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, সুপ্রভাত জানাই তোমা। এবং শুধু তাই নয়, একেবারে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার যে সময়টা অনেকটা এগিয়ে এসছে, খুব স্বাভাবিকভাবে এটা নিয়ে একটা জল্পনা তো চলছিল অনেকটা সকালে, অনেকটা আগে। যারা দূর থেকে আসেন পরীক্ষার্থীরা, তাদের অনেকটা সমস্যার মধ্যে ফেস হতে পারে। কি ঠিক এখন কি ছবি উঠে আসছে? একদমই শর্মিষ্ঠা, আমি যেখানে রয়েছি একটু আগে স্কুল চত্বরটা দেখাই। স্কুলটা হবিবপুর হাই স্কুল, অর্থাৎ রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর হাই স্কুল। এই হবিবপুর হাই স্কুলে মোট 5টি স্কুলের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে আসবেন মাধ্যমিক পরীক্ষা। মূলত সেই জায়গায় দাঁড়িয়ে যে সকাল থেকেই, অর্থাৎ ভোর থেকেই কিন্তু পুলিশই যেমন নজরদারি রয়েছে স্কুলে, এবং শিক্ষকদেরও একটা তৎপরতা রয়েছে। অর্থাৎ সকাল থেকেই কিন্তু শিক্ষকরা পৌঁছে গেছেন স্কুলে। তবে যত সমস্যার কথা যেটা সাধারণ মানুষ জানাচ্ছেন, যে এই এত সকালে স্কুলে পৌঁছানো এবং ঠিক 9:30টার মধ্যে স্কুলে পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেয়ে যাবে এবং 9:45-এ পরীক্ষা শুরু হবে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ স্কুলের থেকে ছাত্রছাত্রীদের বাড়ি কিন্তু অনেক দূরত্ব, এবং সেই দূরত্বর ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে যাতায়াতের বা স্কুলে আসার ক্ষেত্রে। কারণ সেই দিকটা দেখতে গেলে, তবে প্রশাসনের যে নজরদারি রয়েছে সকাল থেকেই, সেটা কিন্তু চোখে পড়ার মতো। কারণ পুলিশি তৎপরতা রয়েছে, বারংবার পুলিশ টহলও আসছে, এবং আমি একটু দেখাতে বলবো এখানে সকাল থেকে পুলিশ প্রশাসন দাঁড়িয়েও রয়েছে। মূলত স্কুলের যে পরীক্ষার প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু শর্মিষ্ঠা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আমি দেখাতে বলবো যে এখানে স্কুলের টোটাল যে সিট নাম্বার, ছাত্রদের যাতে সমস্যায় না পড়তে হয় তার জন্য কিন্তু স্কুলের তরফ থেকে দেওয়ালে সেই সিট নাম্বার দেওয়া হচ্ছে, যাতে খুঁজে নিয়ে সঙ্গে সঙ্গে কাজ তারা তাদের সিট বা তাদের পরীক্ষা কেন্দ্র পৌঁছে যেতে পারে। আমি একটু কথা বলার চেষ্টা করব। এই স্কুলে মোট কতজন ছাত্রছাত্রী পরীক্ষা? 345। এবং কটা স্কুলের পরীক্ষার সিট পড়েছে এখানে? 5টা স্কুলের সিট পড়েছে। এবং সকাল থেকে কতটা প্রস্তুতি রয়েছে আপনাদের? প্রস্তুতি সুন্দর রয়েছে, কোনো অসুবিধা নেই। এখানে হেডমাস্টার চলে এসেছেন, পুলিশ সব চলে এসেছে, কোনো অসুবিধা নেই। তবে ছাত্রছাত্রীর দিকে কি একটু সমস্যা দেখা দিচ্ছে? কারণ এত সকালে পরীক্ষা, অনেকটা সময় আগে এগিয়ে এসেছে, সেই দিকে কি বলবেন? না, কোনো অসুবিধা নেই। ছাত্রছাত্রীরা জানে তো পরীক্ষা কিভাবে নিতে হয় বা দিতে হয়, ওরা খুব প্রস্তুত নিচ্ছে, কোনো অসুবিধা নেই। এখানকার লোকাল বাস আছে, গাড়ি আছে, কোনো অসুবিধা নেই, সব দিক দিয়ে ঠিক আছে। নজরদারি কতটা রয়েছে প্রশাসনিক বা ছাত্রছাত্রীর ক্ষেত্রে, কতটা সুবিধা তারা পাবে, সেই দিক থেকে কতটা নজরদারি স্কুলের তরফ থেকে রয়েছে? স্কুলের তরফ থেকে কোনো অসুবিধা নেই, পুলিশ এসে গেছে, খুব দারুণ, কোনো আমাদের এখানে কোনো অসুবিধা নেই।
এইটুকুনি। একদমই শর্মিষ্ঠা, মানে প্রশাসনিক তরফ থেকে যেমন সহযোগিতা রয়েছে, স্কুলের তরফ থেকেও কিন্তু তেমনই সহযোগিতা করবেন বা স্কুলের সেই সহযোগিতা রয়েছে বলেও জানাচ্ছেন। মূলত যেটা বলে রাখি যে সকাল থেকে যে প্রস্তুতি চলছে, অর্থাৎ আমি যদি একটু স্কুলের ভিতরে যাই, সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় স্কুলের বিল্ডিং নাম্বার দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা স্কুল চত্বরে ক্লাসে ক্লাসে প্রত্যেকটি বেঞ্চে কিন্তু ছাত্রদের যে রোল নাম্বার বা অ্যাডমিট নাম্বার, সেই নাম্বারগুলো কিন্তু দেওয়ার কাজ চলছে। অর্থাৎ গোটা স্কুলে কিন্তু সকাল ভোর রাত থেকেই কিন্তু যেমন প্রশাসনিক নজরদারি রয়েছে, তেমন স্কুলের শিক্ষকরা পৌঁছে যাচ্ছেন। অর্থাৎ গোটা চত্বর একটু আমি দেখাতে বলবো, স্কুল চত্বর যেখানে আজ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে যে এখনো পর্যন্ত স্কুলে কিন্তু কোনো ছাত্রছাত্রী পৌঁছায়নি, হয়তো তারা রাস্তাতে রয়েছে বা আসার প্রস্তুতি নিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে মূলত গোটা চিত্র কিন্তু প্রশাসনিক দিক থেকে যে নজরদারি সেটা রয়েছে, পাশাপাশি যে আমি একটু ফেরার চেষ্টা করছি এই মুহূর্তে। আমি একটু বনগাঁ চাপাবেরিয়া হাই স্কুলের দিকে একটু নজর রাখি, সেখান থেকে জ্যোতির্ময় রয়েছেন আমার সঙ্গে। জ্যোতির্ময়, সুপ্রভাত জানাই। এবং সব থেকে বড় কথা, জীবনের সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আজ, আর কিছু সময়ের অপেক্ষা। একেবারে বিভিন্ন স্কুলগুলিতে ইতিমধ্যে টিচার্সরা এসে পৌঁছচ্ছেন, সঙ্গে পুলিশ রয়েছে। তুমি যে স্কুলে রয়েছো সেই স্কুলে একদম শেষ মুহূর্তের কি তৎপরতা নজরে আসছে? দেখো, এই মুহূর্তে রয়েছে বনগাঁর চাপাবেড়িয়া হাই স্কুলে, অর্থাৎ এই যে একদম চাকদা রোড সংলগ্ন স্কুল, এখনো পর্যন্ত শিক্ষক বা অন্যান্য কর্মী তারা কিন্তু আসেনি। স্কুলটা পরিষ্কার পরিচ্ছন্ন গতকালই করা হয়েছে, আমরা যেটা দেখতে পারছি। খুব তাড়াতাড়ি হয়তো তারা ঢুকে পড়বেন, কারণ অন্যান্য প্রস্তুতি সবই রেডি। কারণ দেখছি যে প্রশাসনের পুলিশ কর্তারা বারবার আসছেন এখানে, অনেক বড় পুলিশের একটা বাহিনী বলা যেতে পারে। অর্থাৎ যে কোনো রকম সমস্যা সুবিধা অসুবিধা দেখার জন্য একদিকে ব্যস্ততম রাস্তা, অন্যদিকে প্রচুর পরীক্ষার্থী এখানে আর কিছু সময় বাদে আসবে, ফলে রাস্তার পাশেই গার্ডরেল ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আমি দেখাবো, গার্ডরেল রয়েছে, এগুলো আর একটু পরেই এই রাস্তার উপরে চলে আসবে। পুলিশ কর্মীরা তারা এসছেন, তারা কিন্তু ইতিমধ্যেই কোথায় কিভাবে তারা পোস্টিং হবেন তারা কিন্তু সেই আলোচনা শুরু করে দিয়েছেন। আমরা যেটা জানতে পেরেছি যে বনগাঁ মহকুমায় প্রায় 33টা ভেন্যু রয়েছে। বনগাঁ রয়েছে 9টি ভেন্যু, গোপালনগরে রয়েছে 6টি ভেন্যু, গোপালনগর থানা এলাকায়, বাগদা এলাকায় রয়েছে 9টি ভেন্যু এবং গাইঘাটা থানা এলাকায় 10টি ভেন্যু। মোট 33টি ভেন্যুতে আজকে পরীক্ষা হবে। এবং নতুন যে সময়, অর্থাৎ একটু সময়টা এগিয়ে এসছে, ফলে পুলিশও কিন্তু এই ভোরের কুয়াশার মধ্যেই রাস্তায় নেমে পড়েছে। তারা রাস্তায় যান নিয়ন্ত্রণ শুরু করেছে, তারা বিভিন্ন জায়গায় গার্ডরেল দিয়ে। পাশাপাশি স্কুলেও কিন্তু শিক্ষক শিক্ষিকা যারা আছেন, যারা পরীক্ষা নেবেন, তারা কিন্তু ইতিমধ্যেই আসা শুরু করে দিয়েছে বিভিন্ন স্কুলে, আমরা যেটা খবর পাচ্ছি। মানে প্রশাসনের দিক থেকে সমস্ত রকমভাবে তৎপরতা নেওয়া হয়েছে যাতে এই মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ এই যে ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা, এই বড় পরীক্ষা দিতে এসে তাদের যেন রাস্তাঘাট বা পরীক্ষার হল বা কোনো নিয়মকানুনের ক্ষেত্রে কোনো রকম হোঁচট খেতে না হয়। তারা সমস্তভাবে পরীক্ষাটা যাতে শান্তিপূর্ণভাবে শেষ হয়, প্রশাসনের পক্ষ থেকে সমস্তভাবেই তৎপর, এমনটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এই মুহূর্তে যে স্কুলে চাপাবাড়ি স্কুল, এই স্কুলে কিছু বনগাঁর 2টি স্কুলের পরীক্ষা পড়েছে, পাশাপাশি বনগাঁ আরও কয়েকটি স্কুল রয়েছে। সমগ্র বনগাঁ শহর, থানা এলাকা, প্রত্যেকটা জায়গায় কিন্তু বিভিন্ন এলাকা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পরীক্ষার্থীদের কিন্তু বিভিন্ন স্কুলে দেওয়া হয়েছে। তবে এই পরীক্ষা কতটা শান্তিপূর্ণ হয় বা কতটা কিভাবে শেষ পর্যন্ত পরীক্ষা, প্রশাসন তৎপরতার সঙ্গে এত বড় রাজ্য জুড়ে কয়েক লক্ষ পরীক্ষার্থী আজকে রাস্তায়, আরেকটু পরেই নেমে পড়বে, তারা স্কুলে আসবে। কিন্তু শান্তিপূর্ণভাবে প্রশাসন যে তৎপর, কিন্তু শেষ পর্যন্ত তৎপরতা নিয়ে মাধ্যমিকের পরীক্ষা যে শেষ হবে সেটা আমাদের নজর থাকবে। শর্মিষ্ঠা, একেবারে জ্যোতির্ময় আমাদের সঙ্গে থাকো। আর ওখানে আমি একটু প্রসেনজিতের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। প্রসেনজিৎ, মূলত তুমি যে পরীক্ষা কেন্দ্রে রয়েছে বা যে স্কুলে রয়েছে, ইতিমধ্যে সেখানকার অনেকেই যারা শিক্ষকরা এসে গিয়েছেন, তারা বলছেন মুখে যে খুব একটা অসুবিধা হবে না, পরীক্ষার্থীরা জানেন কিভাবে পরীক্ষা ম্যানেজ করতে হয়। শুধু তাই নয়, কিন্তু এটা তো বাস্তব, একটা আবহাওয়া প্রতিকূল রয়েছে, সঙ্গে অনেকটা সকালে, অনেক সকাল সকাল পরীক্ষা কেন্দ্রে তাদেরকে এসে পৌঁছতে হচ্ছে। সঙ্গে মাধ্যমিক পরীক্ষা মানেই কিন্তু একটা টেনশন রয়েছে, সঙ্গে অভিভাবক এবং পড়ুয়া উভয়েরই ক্ষেত্রে। এই বিষয়গুলো অর্থাৎ সুষ্ঠুভাবে যাতে প্রত্যেকে ঠিকঠাক জিনিসপত্র এনেছেন কিনা, এই কি কি দেখার পরিকল্পনা রয়েছে তাদের, কি কি চেক করা হবে?
একদমই, আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করব যে কথাগুলো বলছিলে শর্মিষ্ঠা। মূলত দেখো, এর আগেও আমরা লক্ষ্য করেছিলাম যে বেলা 12টায় যখন স্কুলের পরীক্ষা শুরু হতো, ঠিক সেই ক্ষেত্রেও কিন্তু একাধিক সমস্যা দেখা দিত। অনেক ক্ষেত্রে কিছু ভুলে যেতে নিয়ে আসতে ছাত্রছাত্রীরা, সেই ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই এগিয়ে এসেছে, অর্থাৎ 9:45-এ পরীক্ষা, আর সেই জায়গায় দাঁড়িয়ে সমস্যা কিন্তু একটা রয়েছেই। আমি একটু যাওয়ার চেষ্টা করব। দাদা, একটুখানি যদি জানাতে পারেন যে কি কি ডকুমেন্টারি গুলো লাগছে, বা কি কি গুলো, কোন কোন দিকগুলো লক্ষ্য করা হবে স্কুলের তরফ থেকে, পেপারস পত্র কি খতিয়ে দেখা হবে? এখানে কাগজ, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এইগুলো তো আনতেই হবে। আর পেন টেন থাকছে। আর আপনার কোনো জিনিসপত্র, কাগজপত্র, স্মার্ট ওয়াচ, ঘড়ি, তারপরে আপনার মোবাইল বারণ আছে। মানে পরীক্ষা দিতে গেলে কি বলি, কারণ আমি দেখতে পাচ্ছি অনেকেই যারা এই মুহূর্তে এখনো বেশ কিছু দেওয়ালে কিছু একটা তারা দিচ্ছেন, সেটা পরীক্ষার্থীদের সুবিধার্থে, সেটা কি একটু তুলে ধরা যায় সেই ছবিটা, যদি পরীক্ষার্থীদের সুবিধা হয়? অ্যালাউ নেই, না কোনো কিছু অ্যালাউ নেই। একদমই, আমি চেষ্টা করব। বলছি, এরকম কোনো তালিকা দেওয়া আছে যে সুবিধা হবে, সেই তালিকা যদি একটু আমাকে দেখান। এখানে রয়েছে আপনাদের এখানে, আমি একটু জানার চেষ্টা করছি শর্মিষ্ঠা। যা এখানে নেই, তবে একটু জেনে নেওয়া, একটু পরেই হয়তো তালিকাটা দিয়ে দেবেন কি কি নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং কি কি নিয়মাবলী রয়েছে বিস্তারিত স্কুলের তরফ থেকে। স্কুলের প্রতিটি গেটের লাগিয়ে দেবে একটি পোস্টারের মাধ্যমে, এমনই জানালেন স্কুল কর্তৃপক্ষ। তবে ছাত্রছাত্রীর এই যে প্রথম মাধ্যমিক পরীক্ষা, একটা টেনশন রয়ে যায় শর্মিষ্ঠা, সেই দিক থেকে দাঁড়িয়ে স্কুলের তরফ থেকে যথেষ্ট সহযোগিতা করা হবে বলে স্কুলের কর্তৃপক্ষরা জানাচ্ছেন। পরবর্তীতে নজর থাকবে। প্রসেনজিৎ এবং বনগাঁ থেকে জ্যোতির্ময়, দুজনকে ধন্যবাদ জানাবো আপাতভাবে। মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, অন্যদিকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন সাংসদ সুভাষ সরকার। 2রা ফেব্রুয়ারি সমস্ত পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। এই সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী যারা আমার বাঁকুড়া সংসদীয় ক্ষেত্রে আছে, তার সঙ্গে সঙ্গে পুরো পশ্চিমবঙ্গের সকলকে আমার শুভেচ্ছা এবং আশীর্বাদ, এবং তার সঙ্গে সঙ্গে তাদের অভিভাবক সকলকেও আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই খুব ভালো পড়াশোনা করেছো তোমরা, কোনো রকম চিন্তা মাথায় রাখবে না, কোনো রকম টেনশন, স্ট্রেস কিচ্ছু রাখবে না। পরীক্ষার হলে একদম আনন্দের সঙ্গে ঠান্ডা মাথায় যাবে, আর প্রশ্নপত্র পাওয়ার পরে পুরো প্রশ্নটা পড়ে নেবে, আর পড়ার পরে যে প্রশ্নগুলোর উত্তর সব থেকে ভালো দিতে পারবে সেগুলো ক্রমান্বয়ে পরপর উত্তর লিখতে শুরু করো। তাহলেই দেখবে পরীক্ষা খুব ভালো হবে, আর সবার শেষে একবার রিভিশন একটু করে নেবে। নিশ্চিত তোমাদের পড়াশোনা ভালো হয়েছে, খুব ভালো হবে। সবাই আবার মাধ্যমিক পরীক্ষার খবরে নজর রাখতে হচ্ছে, কারণ আজ থেকেই মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। সময় এগোচ্ছে এবং সময় পরীক্ষারও এগিয়ে এসেছে। আর এই পরীক্ষার সময় এগিয়ে আসার জন্য অসুবিধার মধ্যে কিছুটা পড়ছেন পরীক্ষার্থীরা। কি বলছেন পরীক্ষার্থী, অভিভাবকরা তো আমাদের নজর থাকছেই, কারণ আরো একবার জানি রাখি, এবছরে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে 9,23,013 জন পড়ুয়া। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলির ছবি ইতিমধ্যেই আপনাদের তুলে ধরার চেষ্টা করছি আমরা। ইতিমধ্যে প্রশাসন যথেষ্ট তৎপর এবং প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে যে তৎপরতা যথেষ্ট তুঙ্গে, প্রচুর পরীক্ষার্থী তারা আসবেন। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলির ছবি ধরছি, ইতিমধ্যেই দু একটি জায়গার প্রস্তুতিও দেখাচ্ছি। শিক্ষক শিক্ষিকারা তারা চলে এসেছেন, পরীক্ষায় তারা গার্ড দেবেন। সঙ্গে পরীক্ষার্থীদের বিশেষভাবে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য বিভিন্ন ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই নেওয়া হচ্ছে। আমাদের নজর রাখতে হচ্ছে আরো বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রের দিকে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া একটি পরীক্ষা কেন্দ্রের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, এবং সেখান থেকে আমাদের প্রতিনিধি অরুণাভ রয়েছেন। অরুণাভর কাছে একটু জানার চেষ্টা করো। অরুণাভ, ইতিমধ্যেই সময় এগোচ্ছে এবং মাধ্যমিক পরীক্ষার সময়টা অনেকটা এগিয়ে আসা হয়েছে, কিন্তু 7:30 বাজে। ইতিমধ্যেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা নিশ্চয়ই পৌঁছে গিয়েছেন। ঠিক কি তৎপরতা নজরে আসছে, তুমি যে স্কুলে রয়েছো?
দেখো শর্মিষ্ঠা, আজকে মাধ্যমিক পরীক্ষা সকাল 10টা থেকে, তার আগেই কিন্তু স্কুলের মধ্যে সমস্ত প্রস্তুতি চলছে। স্কুলের অফিস রুমে শিক্ষক শিক্ষিকারা, বেশ কিছু শিক্ষক শিক্ষিকারা পৌঁছেছেন, তারা স্কুলের মধ্যে রয়েছেন, যদিও ভেতরে প্রবেশ নিষেধ আমাদের। সেক্ষেত্রে কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে মাধ্যমিক পরীক্ষার যে চার্ট একটা দেওয়া রয়েছে, এখানে সকাল 8:30টার পরীক্ষা কেন্দ্রে কিন্তু পরীক্ষার্থীরা ঢুকতে পারবে। তার পাশাপাশি কিন্তু সকাল 9:45-এর দিকে কিন্তু প্রশ্নপত্র বিভাগ দেওয়া শুরু হবে এবং 10টা থেকে পরীক্ষা শুরু হবে। সেক্ষেত্রেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু স্কুলের মধ্যে যে রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বারের কিন্তু যে চার্ট, সে চার্ট তৈরি করা শুরু হয়েছে। ইতিমধ্যে কিন্তু গেটও খোলা হয়েছে স্কুলের মধ্যে। পরীক্ষার প্রশ্নপত্রের যে গাড়ি সেটাও আর কিছুক্ষণের মধ্যে ঢুকবে, বা প্রশ্নপত্র ঢুকবে যতদূর সম্ভব, কারণ আর কিছুক্ষণের মধ্যেই সে মাধ্যমিকের ছাত্রছাত্রীরাও ইতিমধ্যে পৌঁছবেন। কড়া পুলিশি প্রহরাও থাকবে। সে সব মিলিয়ে কিন্তু পরীক্ষা কেন্দ্রে একটু কড়া নিরাপত্তাও রাখা হবে কিছুক্ষণের মধ্যেই, যেহেতু 7:30 বাজে, 8:30টার মধ্যেই সমস্ত প্রস্তুতি শুরু হয়ে যাবে। আর সেক্ষেত্রে কিন্তু আমি যে মুহূর্তে দাঁড়িয়ে আছি যে পাঁশকুড়া বার্লিওয়ার্ড হাই স্কুল, এই হাই স্কুলে কিন্তু মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র, প্রত্যেক বছরই কিন্তু মাধ্যমিকের সেন্টার পড়ে এই স্কুলে। কড়া নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু পরীক্ষা কেন্দ্র পরীক্ষা চলবে এবং এই স্কুলেই কিন্তু পরীক্ষা হবে। শর্মিষ্ঠা, একেবারে অর্ণব, একটু জানার চেষ্টা করো, কারণ আমি দেখতে পাচ্ছি যে স্কুলের সেখানেই রয়েছে তুমি, শিক্ষক শিক্ষিকারা আসছেন, বা এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় কথা এবারে অনেকটা যেহেতু সময় এগিয়ে এসেছে, যাতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয় তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, বা কোন কোন বিষয়গুলো চেক করা হবে, সব কিছু, বিশেষ করে অ্যাডমিট কার্ড ঠিকঠাক এনেছেন কিনা, এই বিষয়গুলো কিভাবে দেখা হবে? একেবারে সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণ খতিয়ে দেখা হবে, যেটা আমরা জানতে পাচ্ছি শিক্ষকদের কাছ থেকে। তবে সমস্ত শিক্ষকরা এখনো কাছে ক্যামেরার সামনে আসতে চাইছেন না সরাসরি, যে কারণে তাদের সাথে কথা বলেছি, আমরা কথা বলে জানতে পেরেছি সমস্ত কড়া নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে ছাত্রছাত্রী। যাদের অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা অ্যাডমিট থাকবে তাদেরকে কিন্তু চেক করে তাদের ঢোকানো হবে গেটের মুখে। তারপরে কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থী ঢুকতে পারবে, কারণ অ্যাডমিট না থাকলে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না সেই সমস্ত পরীক্ষার্থীদের। শর্মিষ্ঠা, ওরাও আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে ফিরছি, কিন্তু এই মুহূর্তে আমি একটু কোচবিহারে নজর রাখি, অর্থাৎ উত্তরবঙ্গে বিভিন্ন স্কুলগুলির ছবি দেখানোর চেষ্টা করব। কোচবিহার থেকে আমাদের সঙ্গে অবশ্যই শশীকেশ তো রয়েছে, কারণ সেখানকার কোন কোন স্কুলগুলিতে কি অবস্থা, কতটা তৎপরতা তুঙ্গে। শশীকেশ রয়েছেন আমাদের সঙ্গে। শশীকেশ, সুপ্রভাত জানাই তোমাকে, এবং একই সঙ্গে তুমি কোন স্কুলের সামনে রয়েছে, বা বলা যায় এটা তখন পরীক্ষা কেন্দ্র, আর কিছুক্ষণের মধ্যে পরীক্ষার্থীরা আসতে শুরু করবেন। এখন একদম শেষ মুহূর্তের কি ছবি, কতটা তৎপরতা তুঙ্গে দেখতে পাচ্ছ? একেবারে দেখো শর্মিষ্ঠা, তোমাকে সুপ্রভাত জানাই। বলি, আজ থেকে যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তার আগ মুহূর্তে যে প্রস্তুতি রয়েছে, কিছুক্ষণ পর কিন্তু ছাত্রছাত্রীরা তারা কিন্তু তাদের যে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু আসতে শুরু করবেন। আমি এই মুহূর্তে কোচবিহারের একটি পরীক্ষা কেন্দ্রে রয়েছি, যেটা হলো ইন্দিরা দেবী উচ্চ বালিকা বিদ্যালয়, যিনি রয়েছে ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়, সেই বিদ্যালয়ে রয়েছি। তোমাকে বলি যে এই মুহূর্তে যে প্রস্তুতি রয়েছে, শেষ মুহূর্তের প্রস্তুতি এই স্কুলেও কিন্তু দেখা গিয়েছে, যদিও এখনো পর্যন্ত সেভাবে কিন্তু ছাত্রছাত্রীরা তারা কিন্তু আসতে শুরু করেনি। এই মুহূর্তে বেশ কয়েকজন শুধুমাত্র ছাত্রী তারা এই স্কুলে এসেছে, তার কারণ এই স্কুলে কিন্তু ছাত্রীদের পরীক্ষা পড়েছে বিভিন্ন স্কুলের। তোমাকে বলে রাখি, এবছর কিন্তু কোচবিহার জেলায় মোট 31,954 জন পরীক্ষার্থী রয়েছে, তার মধ্যে ছাত্রীদের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। তোমাকে অনুষ্ঠিত হবে কোচবিহার জেলায়। আমি তোমাকে স্কুলের ছবিটা দেখাবো। এই মুহূর্তে সেভাবে শিক্ষক শিক্ষিকারা এসে পৌঁছায়নি, তবে যারা ছাত্রীরা রয়েছে তারা কিন্তু আসতে শুরু করেছেন। তবে দেখো, আগের থেকে যে যাদের যে রোল নাম্বার সিট গুলো রয়েছে সেগুলো কিন্তু লাগিয়ে দেওয়া যাতে পরীক্ষার্থীরা যারা আসবেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। তারা তাদের রোল নাম্বার দেখে তাদের যে ক্লাসরুম গুলো রয়েছে সেই ক্লাসরুমে তারা চলে যাবেন। দেখো, একদম রোল নাম্বার শিট করে দেওয়া হচ্ছে ছাত্রীদের জন্য, তারা যাতে পরীক্ষার্থীরা আসে, পরীক্ষা তাদের যে রোল নাম্বার সেটা দেখার পর কোন রুমে তাদের পরীক্ষা পড়েছে সেখানে তারা চলে যাবেন। এই মুহূর্তে শুধুমাত্র এই যে স্কুলে আমি দাঁড়িয়েছি, একজন ছাত্রী কিন্তু এই মুহূর্তে এখানে এসেছে। আমি তার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করবো যে যেহেতু জীবনের সব থেকে বড় পরীক্ষা এবার, তার প্রস্তুতি কিরকম রয়েছে আমি চেষ্টা করি কথা বলার। বললাম, কোন স্কুল পড়ো তুমি? নিউটন। বললাম, জীবনের থেকে বড় পরীক্ষায় কেমন প্রিপারেশন কেমন রয়েছে আর কেমন? মোটামুটি দেখি কি হয়। আজকে কোন পরীক্ষা? আজকে বাংলা পরীক্ষা।
বললাম এই যে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে, কোনো রকম ভয় লাগছে কি? একটু তো ভয় লাগছে, যেহেতু এটা ফার্স্ট, তো ভয় তো লাগবেই। একেবারে দেখো, যেহেতু জীবনের প্রথম পরীক্ষা, বড় পরীক্ষা বলা যেতে পারে, সেই ক্ষেত্রে কিছুটা হলেও ভয় লাগছে, তবে প্রস্তুতি কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রী তারা কিন্তু নিচ্ছেন। আর আমি যে ছাত্রীর সঙ্গে কথা বলবো তিনিও কিন্তু প্রস্তুতি নিন। সব মিলিয়ে তোমাকে বলতে পারি যে মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও করা হয়েছে। পুলিশি যে ব্যবস্থা সেটাও কিন্তু করা রাখা হয়েছে। আর একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য আলাদা করে কিন্তু বাসও পরিষেবাও কিন্তু প্রদান করা হবে আজকে থেকে বিভিন্ন জায়গা থেকে। সমৃষ্ঠা, শশীকেশ আমাদের সঙ্গে থাকো। আমি আরো একবার একটু পাশকুড়া বার্ড লিভার হাই স্কুলে যাই, অরুণাভ রয়েছেন সেখান থেকে। অরুণাভ, আমরা দেখলাম যে শশীকেশ যে ছবিটা তুলে ধরে খুব সুন্দরভাবে সেখানে পরীক্ষার্থীদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করা হচ্ছে, একটা বোর্ড করে দেওয়া হয়েছে, এবং যেখানে কোন রুমে কত নম্বর ঘর, কিভাবে সেখানে পরীক্ষার্থীরা যাবেন সেটা সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তুমি যে স্কুলে রয়েছো সেখানে এরকম ভাবে নির্দিষ্ট করে কোনো ব্যবস্থা করে দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের সুবিধার্থে? একেবারে সেই ব্যবস্থা করা আছে, তবে এখনো বোর্ড বাইরে টাঙানো হয়নি, তা প্রস্তুতি চলছে। তবে আমরা যেটা ভেতরে দেখে এসেছি, কারণ ভেতরে তো ছবি তোলা নিষিদ্ধ, ছবি তুলতে দিচ্ছে না, যে কারণে আমরা ভেতরে দেখে এসেছি বোর্ডের মধ্যে সমস্ত রোল নাম্বার বা কোন ক্লাসে বা কোন রুমে পড়বে, কোন ছাত্র কোন স্টুডেন্টরা কোন রোল নাম্বার পড়েছে, কিন্তু সেই সমস্ত কিছু কিন্তু প্রস্তুত করা হয়েছে, রেডি করা হয়েছে। তা কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই গেটের বাইরে টাঙানো হবে, 8:30টার আগেই কিন্তু টাঙানো হবে। তার মধ্যে কিন্তু ছাত্রছাত্রীরা, যদিও এখনো কোনো ছাত্রছাত্রীরা এখনো এসে পৌঁছায়নি এই স্কুলে যে পরীক্ষার্থীরা, যে কারণে কিন্তু এখনো পর্যন্ত প্রস্তুত করা হয়েছে, রেডি করা হয়েছে। তবে সমস্ত দিক থেকে বলা যায় কিন্তু সমস্ত কিছু প্রস্তুত রাখা হয়েছে, কোনো প্রকার কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও নজর আছে। তার পাশাপাশি কিন্তু একটা জিনিস আমরা সকাল থেকে দেখেছি যে প্রত্যেকটা বাসে একটা করে স্টিকার লাগানো রয়েছে, যেখানে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ফ্রি ভাড়া, সে ব্যবস্থা করা হয়েছে। শর্মিষ্ঠা, একেবারে ওটাও আমাদের সঙ্গে থাকো। আমি এই মুহূর্তে আরো একটি জায়গায় যাওয়ার চেষ্টা করি, জলপাইগুড়ি ফণীন্দ্রদেব ইনস্টিটিউট থেকে। সেখান থেকে তিতাস আমাদের সঙ্গে রয়েছেন। তিতাস, সুপ্রভাত জানাই, তুমি রয়েছো, অর্থাৎ বিভিন্ন যে পরীক্ষা কেন্দ্র সেখানে ইতিমধ্যেই কিন্তু কখনো শিক্ষক শিক্ষিকারা এসে পৌঁছচ্ছেন, কখনো পরীক্ষার্থীদেরও নজরে আসছে, অনেক সকাল সকাল তারা চলে আসছেন, কারণ অনেকে দূর দূরান্ত থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হচ্ছে। তুমি যে পরীক্ষা কেন্দ্রের সামনে রয়েছো সেখানকার এখন কি ছবি? দেখো, প্রথমেই যেটা বলবো যে আজকে ছাত্র জীবনের সবচেয়ে বড় প্রথম পরীক্ষা, এবং সেই ছাত্রছাত্রী যারা আজকে মাধ্যমিক পরীক্ষায় বসছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমি জলপাইগুড়ির নামী প্রতিষ্ঠান ফণীন্দ্রদেব ইনস্টিটিউট সেই স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছি, এবং এখনো পর্যন্ত যেটা পরিস্থিতি, যে স্কুল যেহেতু পরীক্ষার সময় দেওয়া হয়েছে 9:45 এবং 8:30টার মধ্যে পরীক্ষার্থীদের আসতে বলা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এখনো 8টা যেহেতু বাজেনি, স্কুলের চত্বর কিন্তু এখনো পর্যন্ত ফাঁকা রয়েছে। স্কুলের শিক্ষক শিক্ষিকা যাদের এসে পৌঁছানোর কথা তারা এখনো পর্যন্ত আসেননি। স্কুল সূত্রে আমরা যেটা জানতে পেরেছি 8টার পর থেকে কিন্তু তারা আসতে শুরু করবেন। তবে শিক্ষক শিক্ষিকারা না এলেও কিন্তু যে নিরাপত্তার দিকটি কিন্তু যথেষ্ট বজায় রাখা হয়েছে। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে কোতোয়ালি থানার পুলিশ তাদের কিন্তু পোস্টিং করা হয়েছে এই স্কুলের সামনে, এবং যে জলপাইগুড়ি জেলায় যে আরো বিভিন্ন স্কুল রয়েছে সেখানে পোস্টিং করা হয়েছে পুলিশ কর্মীদের নিরাপত্তার জন্য, পড়ুয়াদের নিরাপত্তার জন্য। এবং ট্রাফিকের যে ওসি, ট্রাফিকের যে ডিএসপি রয়েছেন, সেই ট্রাফিক ডিএসপি কিন্তু গোটা জলপাইগুড়ি শহর ঘুরে বেড়াচ্ছেন এই মুহূর্তে, এবং তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন যেমন, এবং পড়ুয়াদের পরীক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে কোথায় কি ধরনের ব্যবস্থা রাখা হয়েছে বা কি করা হয়েছে বা কি পোস্টিং হবে কোথায়, সেটা তিনি পরিদর্শন করছেন। এবং আমরা যেটা মনে হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই স্কুলে এসে পৌঁছবেন, এবং যেহেতু শহর কেন্দ্রিক একটা স্কুলের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে, তারা 8:30টার পর থেকে হয়তো এখানে আসতে শুরু করবে, কারণ 9:45-এ খাতা দেওয়ার কথা, তার আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। সেই মতোই কিন্তু কিছুক্ষণ পর থেকে হয়তো পরীক্ষার্থীরা আসতে শুরু করবে। যেহেতু শীতের সকাল, স্বাভাবিকভাবেই কিন্তু যদিও আজকে কুয়াশা নেই সেরকম ভাবে, শীতটাও অনেকটাই কমেছে এই মুহূর্তে, তা সত্ত্বেও কিন্তু যেহেতু শীতের সকাল স্বাভাবিকভাবে সবারই আসতে একটু হয়তো দেরি হচ্ছে, সেই কারণেই হয়তো কিছুটা এখনো পর্যন্ত স্কুলটা ফাঁকা। এবং জলপাইগুড়ি শহরে যে আরো বিভিন্ন স্কুলগুলো ঘুরে দেখেছি আমরা, সেখানেও কিন্তু এখনো পর্যন্ত কোনো শিক্ষক বা পরীক্ষার্থী এসে পৌঁছায়নি। তবে কিছুক্ষণের মধ্যে থেকে তারা আসতে শুরু করবে বলে আমরা জানতে পারছি, এবং এই পরীক্ষা ঘিরে কিন্তু একটা জোরদার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে আমাদেরকে জানানো হয়েছে। একদিকে যেরকম পরীক্ষার এবার যে
সময়সূচি সেটাতে যেরকম অনেকটা এগিয়ে আনার ফলে যেরকম একটা সমস্যা তৈরি হয়েছিল এবং সেটাকে মাথায় রেখেই কিন্তু নিরাপত্তার ব্যবস্থা দেখা হয়েছে বিভিন্ন জায়গায়। পরিবহন দপ্তর থেকে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দল দপ্তর থেকে কিন্তু একাধিক বাস দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের জন্য। বনাঞ্চল সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে সেখানে বনকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে যাতে নিরাপত্তার দিকটি সুষ্ঠুভাবে বজায় থাকে। কারণ গত বছর আমরা দেখেছিলাম মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই কিন্তু জলপাইগুড়িতে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল যে পরীক্ষা দিতে আসার সময় একজন মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাস, তার কিন্তু হাতির হামলায় মৃত্যু হয়েছিল। সে জঙ্গলের বনাঞ্চলের পথ দিয়ে আসছিল যখন তখন এই দুর্ঘটনা ঘটে। স্বাভাবিকভাবে যে বনাঞ্চলে যে শর্টকাট যে রাস্তাগুলি রয়েছে সেগুলো কিন্তু বন দপ্তরের থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, ব্যারিকেড করে, সেখান থেকে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। কিন্তু যে মূল রাস্তা রয়েছে সেসব জায়গা থেকে কিন্তু বন দপ্তরের স্পট করে সে গাড়িগুলোকে নিয়ে আসা হচ্ছে বন দপ্তরের জায়গাগুলো, এবং শহরাঞ্চল যেগুলো রয়েছে সেখানেও কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা মজুত রয়েছে বলে কিন্তু জানানো হয়েছে প্রশাসন সূত্রে। একেবারে তিতাস, ধন্যবাদ জানাই। সঙ্গে আরো অনেকেই রয়েছেন আমাদের সঙ্গে, কোচবিহার থেকে শশীকেশ এবং অরুণাভ, তোমাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ প্রতি মুহূর্তে আজকে দিনভর আমরা মাধ্যমিকের খবরে আমাদের নজর রাখতেই হচ্ছে। সব সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হচ্ছে কিনা সেদিকেও আমাদের বিশেষ করে নজর থাকছে। সঙ্গে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছে সিএন।